আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন সৌদি আরব থেকে বাহাদুর। আপনি লিখেছেন, আমার একটা প্রশ্ন, আর সেটা হলো আমি কালেমা শরীফ কিভাবে পড়ব আর কতবার পড়ব? তিনি প্রশ্ন করেছেন যে কালেমা শরীফ বলতে সম্ভবত কালেমা তৈয়বা, যেটা তৈয়বা। এটাকে বুঝাচ্ছেন। এটা কিভাবে পড়বেন, কতবার পড়বেন? না, এটি আপনি স্বাভাবিকভাবে পড়বেন, কোনো অস্বাভাবিক কোনো নিয়ম যেভাবে পড়তে হয়। যেভাবে পড়তে হয়, অস্বাভাবিক কোনো নিয়মের মধ্যে নেই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কতবার পড়বেন না, কালেমা তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি আল্লাহর বান্দাগুন পড়তে পারেন, অসুবিধা এটা নেই। প্রয়োজনে কি অজু করার প্রয়োজন আছে? এর জন্য কিছুই দরকার নেই, কোনো সময়ের প্রয়োজন আছে? এবং এর কোনো সংখ্যা নির্দিষ্ট কিছুই নেই, কোনো ওয়াক্ত তো নাই। না। সুতরাং আপনি স্বাভাবিকভাবে পড়বেন। এখানে কোনো সময় নেই, কোনো সংখ্যা নেই, তারপরে কোনো নিয়ম নেই। এটা একেবারেই উন্মুক্ত আল্লাহর বান্দাদের জন্য। এর মন যখন চায় তখনই পড়বেন। আল্লাহ তাআলা তৌহিদের ঘোষণা দেয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ঘোষণা দেওয়া হয়ে থাকে। সুতরাং এটি আপনি পড়তে পারেন, অসুবিধা নেই। খুবই গুরুত্বপূর্ণ কালেমা এটি। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মনিরুল ইসলাম চাঁপাই নবাবগঞ্জ থেকে। আপনি লিখেছেন, দয়া করে জেনা, ব্যভিচার এবং হিজাব সম্পর্কে বলবেন, আর আমরা কিভাবে জেনা ব্যভিচার থেকে বাঁচতে পারি। কারণ বর্তমান অবস্থায় এমন যে মেয়েরা খুবই ছোট পোশাক পরে, ফলে চোখের জেনা থেকে বেঁচে থাকা খুব কঠিন। আর আমাদের দেশের ছেলেমেয়েরা যেভাবে পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করছে, তারা ফ্যাশন হিসেবে হিজাব ব্যবহার করছে, আমরা এ থেকে কিভাবে নিরাপদ থাকতে পারি। উনি একটি চিত্র অঙ্কন করেছেন এবং ওনার যদ্দূর জানাশোনা আছে তার ভিত্তিতে উনি কিছু মূল্যায়ন করেছেন। জি জি। একটি হলো জেনা ব্যভিচার, একটি হিজাব, আর পাশ্চাত্যের সংস্কৃতি অনুসরণ করছে। জেনা ব্যভিচার থেকে তো আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, যেহেতু কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহা ফাহিশা, যে জেনা থেকে তোমরা একবারে কাছেও যেতে পারবে না, বরং এটি অত্যন্ত অশ্লীল কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনাকে হারাম করেছেন, কাছে যেতে নিষেধ করেছেন। জেনা করা তো দূরের কথা, জেনা বা ব্যভিচারে লিপ্ত হওয়া তো দূরের কথা, বরং জেনা ব্যভিচারের কাছে যেতে ইসলাম নিষেধ করা হয়েছে। তাই এখানে কাছে যাওয়া হারাম, যেহেতু নিষেধ করা হয়েছে। কাছে যাওয়ার কাজগুলো যদি আপনি সত্যিকারভাবে সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারেন, তাহলে আপনি এখান থেকে বাঁচতে পারবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাছে যাওয়ার কাজগুলোকে নিষেধ করে দিয়েছেন। যে কাজগুলো আপনাকে ওর কাছে নিয়ে যাবে, ওই কাজগুলো যদি আপনি থেকে সরে যেতে পারেন, এর মধ্যে প্রথম হচ্ছে দৃষ্টি। আপনার দৃষ্টির দৃষ্টি হতে পারে, দৃষ্টি পড়লেই সেটা জানা হয়ে যাবে না, কিন্তু দৃষ্টির মধ্যে যদি আপনার খারাপ ইচ্ছা থেকে যায়, যেটাকে প্রবৃত্তির দৃষ্টি বলা যেতে পারে, অথবা কেউ কেউ কুদৃষ্টি বলে থাকেন, যদি দৃষ্টিটা আপনার খারাপ উদ্দেশ্য হয়ে যায়, তাহলে সেখানে আপনার চোখের জেনাটি কোনো একটা মহিলা চোখে পড়লে গুনাহ হয়ে যাবে না। না, চোখে পড়ার পর আপনি কন্টিনিউ করেন, আপনি সেটাকে উপভোগ করেন, তাহলে তো সেটা 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 একটা পর্যায়ে যাবে। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে তাদের সাথে এমনভাবে বাক বিনিময় করা, কথাবার্তা বলা, যার মাধ্যমে মূলত
মানে পরস্পরের মধ্যে দুর্বলতা তৈরি হতে পারে। এটা ইসলাম হারাম করা হয়েছে এই জন্য। তৃতীয় নম্বর হচ্ছে মিক্সিং, যেটা ফ্রি মিক্সিং, একেবারে অবাধ, মানে দেখা যাচ্ছে যে মানে নারী পুরুষ সবাই অবাধ, এখান থেকে আপনি বিরত থাকতে হবে। চতুর্থ নম্বর হচ্ছে আল খালওয়া। খালওয়া হচ্ছে একান্তে যাওয়া। যেমন একজনের একান্তে যদি আপনি যান, তাহলে সেখানে শয়তান এসে থার্ড পার্সন হিসেবে এসে যায় না, আমরা মানুষ তো জি। প্রাণবন্ত সজীব, একান্তে মেলামেশা করলে তো আমাদের মধ্যে যে তখন শয়তান এসে কিছু যাবেই, মানে বিষয় আছে ওটা তো প্রকাশিত হবে। জি জি। তো এই জন্য একান্তে এটাকে হারাম করা হয়েছে ইসলামের মধ্যে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে লা তাকরাবুজ জিনা বলেছেন, এই লা তাকরাবুর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো মানে হারাম কাছে না করা গেলেই হয়েছে, হলো। যেগুলো হারাম করা হয়েছে। এগুলো থেকে যদি আপনি সত্যিকার বিরত থাকতে পারেন, তাহলে আপনি দেখবেন যে নিজেকে জেনা থেকে নিজেকে বিরত রাখতে পেরেছেন। এরপরে হচ্ছে জেনা বিচার। আরেকটা বলেছেন হিজাব। হিজাব নারীদের উপর ফরজ, ইসলাম হিজাবকে ফরজ করেছে। তাই মুসলিম নারীগণ হিজাব করবেন, এটাই হচ্ছে বিধান। বাকি সেই ক্ষেত্রে হিজাবের মধ্যে ত্রুটি বিচ্যুতি অনেক রয়েছে। এখন এই ত্রুটি বিচ্যুতির কারণ হচ্ছে অনেকের হিজাব সম্পর্কে জ্ঞান না থাকা, ধারণা নেই, অথবা অনেকে পরিবেশগত কারণে হিজাব এর মানে হিজাব করার মতো অবস্থা তাদের তৈরি হয়নি। আর এছাড়া আবার অল্প সংখ্যক লোক, বেশি বলবো না, অল্প সংখ্যক আছে যারা মূলত হিজাব না করে নিজেকে বেপর্দায় চালানোর জন্য চেষ্টা করেন, যার মাধ্যমে মানে একটা সমাজের মধ্যে ফিতনা তৈরি করার উদ্দেশ্য থাকে, খারাপ পাশ্চাত্য অনুসরণে নিজেকে প্রকাশ করার জন্য আমাদের একটা চেষ্টা করে আধুনিক থাকেন। হলাম, হ্যাঁ, প্রগ্রেসিভ হলাম, একটু প্রগ্রেসিভ, আধুনিক ইত্যাদি শব্দ নিজেরা প্রগতিশীল ইত্যাদি ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সে তাদের সংখ্যা কিন্তু খুব বেশি, এটা বলা মানে যাবে না, কারণ এত বেশি না। এর মধ্যে অধিকাংশই মূলত একেবারে না জেনে, এই সম্পর্কে জ্ঞান না রাখার কারণেই মূলত আজকে এই অবস্থা তৈরি করেছে। কিন্তু ইসলামের বিধান স্পষ্ট। ইসলাম হিজাবকে ফরজ করেছে একটিমাত্র কারণে, সেটা হচ্ছে জেনা ব্যভিচার থেকে মানে নিজেকে রক্ষা করার জন্য, নিজের সৌন্দর্যকে ঢেকে রাখা, নিজের পবিত্রতার জন্য। ইসলাম এই বিধান দিয়েছে এই পবিত্রতার জন্য। এখন যারা হিজাব করছে না, তাদেরকে হিজাব করার জন্য আমাদেরকে পরামর্শ দিতে হবে, উপদেশ দিতে হবে। কারণ এরা তো আর আসমান থেকে কেউ নাজিল হয়ে আসেনি, এরা সমাজের লোক, এরা আমাদের পরিবারের লোক। কেউ হয়তো বোন, কেউ হয়তো মা, কেউ হয়তো মানে ভাবি, কেউ হয়তো মানে অন্য আত্মীয় ইত্যাদি, মানে সব মিলিয়ে মানে এরা কিন্তু আমাদের সমাজ থেকে বেরিয়ে আসছে। তাই এই সমাজের এদেরকে পরামর্শ দিতে হবে মুসলমানদেরকে, যে তোমাদের এই মানে খোলাখুলি মানে চলাফেরা, তারপরে মানে এইভাবে মানে আচরণ যেগুলো হচ্ছে সেগুলো ইসলামে গর্হিত, আর এগুলোর মাধ্যমে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরে সমাজের মধ্যে দেখা যায় যে মানে এই ধরনের কাজ হচ্ছে। এরপর আপনি মানে যে কথাটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই যে মানে পশ্চিমাদের অনুসরণ করে যারা এগুলো করছেন, এখানে আমাদের জানতে হবে যে আসলে মানে ইসলাম তো মানে ওই ব্যক্তিকেই মানে মুসলিম বানিয়েছে যে ব্যক্তি সত্যিকার আল্লাহর বিধানের কাছে আনুগত্য করেছে, সেই তো মুসলিম, ঠিক না? এখন যে আল্লাহর বিধানের কাছে আনুগত্য করেনি, সে নিজেকে হয়তো মুসলিম নাম পরিচয় দিতে পারবে, বাকি সে আসলে সত্যিকার মুসলিম না। এজন্য সেখানে হয়তো কিছু ভুল বিচ্যুতি থেকে যেতে পারে। সেই মুসলিম হওয়ার জন্য আমরা পরস্পর উপদেশ দিই, সহযোগিতা করি, যে ইসলামের বিষয়গুলো গুরুত্ব এবং এর যে সৌন্দর্য আছে সেটা যদি বোঝাতে পারে। আর এটা বোঝাতে হবে কিন্তু অত্যন্ত দরদি হয়, কারণ বোঝানোর কাজটি মূলত কঠিনভাবে ছোট করা নয়, অবজ্ঞা করা নয়, কঠিনভাবে সম্ভব না। ফলে যদি কেউ এটা বোঝাতে পারে, তাহলে হয়তো অবস্থার পরিবর্তন হতে পারে। এবং সেই পরিবর্তন আমরা মানে লক্ষ্য করে আসছি, বিভিন্নভাবে তো পরিবর্তন আসছে। তবে মানে এত একথা মানে চিন্তা করার কোনো মানে সুযোগ নেই যে আপনি বললেন এমনিতেই হঠাৎ করে আগামীকাল দীর্ঘদিনের প্রচলন 100 মহিলা হঠাৎ করে চলে আসবে আপনার সামনে, সময় লাগবে একটু। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আশরাফুল। আপনি লিখেছেন, মোহাম্মদ সাবিত আবদুল্লাহ, দিস নেম ইজ কারেক্ট ইন ইসলামী শরিয়া, can I keep them together? What is the meaning of this name? I saw both the Sahaba's name, but also I am confused. Please give me an answer. Muhammad Sabit Abdullah নামটা।
নামটা শুদ্ধ হতে পারে, অসুবিধা নেই। মোহাম্মদ সাবেত আবদুল্লাহ, এটা শুদ্ধ, অশুদ্ধ কিছুই না। জি। দুজনের সাহাবী নামের সাথে মিললেও কোনো অসুবিধা নেই। না, কোনো অসুবিধা নেই। জি। এই নামের অর্থটা কি বলা যায়? আবদুল্লাহ তো আল্লাহর বান্দা, আর সাবেত হলো মানে স্থির, মানে স্থির করা। দৃঢ়পদ। জি। আমরা জানলাম প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, মাযহাব মানে কি ফরজ না ওয়াজিব না সুন্নত, কোনটি? এবার অনেকদিন পর এই প্রশ্ন আবার করেছেন, কারণ এই প্রশ্ন আমরা বহুবার বলেছি, বহুদিন শুনেছি। মাযহাব মানা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিছুই না, কারণ এটি শরীয়তের বিধান নয়। শরীয়তের বিধানের মধ্যে বর্তাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 400-450 বছর পর এই মাযহাব সংকলনের কাজটি সম্পন্ন হয়েছে। তাই এটা ফরজ কিভাবে হবে, সুন্নত কিভাবে হবে? ফরজ ওয়াজিবের মধ্যে এটি আসবে না। যে বন্ধুগণ বহু পরের বিষয়। যে বন্ধুগণ ফরজ বলছেন, এরা নিজেরা তৈরি করে ফরজ বলতেছেন, ভুল কাজ। কারণ যদি আপনি বলেন যে ফরজ, তাহলে বলতে হবে যে আপনি কি ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোন ইমাম বলছেন, কোন মাযহাব, কোন মানে মাযহাব অনুযায়ী বলতেছেন যে এটি ফরজ। কোনো মাযহাবের ইমাম এটা ফরজ করেন নাই। তাই এই কাজটি ফরজ তো আল্লাহ করবেন, না, ফরজ তো আল্লাহই করেন, ইমাম প্রশ্নে আসে না। তারপরেও যদি মেনে নিলাম যে কোন ইমাম ফরজ বলেছেন, যদি মেনে নিই, তাহলে কোন ইমাম বলেছেন, কোন ইমাম বলেছেন, কেউ বলেন, কোন ইমাম তো বলতে পারেন না, পারেন না, ইমামরা বলেন। আমাদের সম্মানিত ইমামরা এসব ভুল করেননি। জি, সুতরাং এটি একেবারেই সীমা লঙ্ঘন। মাযহাব মানার বিষয়টি মূলত একান্ত ব্যক্তিগত বিষয়, একান্ত ব্যক্তিগত বিষয়। সে ব্যক্তিগত বিষয় হচ্ছে এই, কোন ব্যক্তি যদি মনে করেন যে না, তিনি যে কোনো একটা স্কুল অফ থটের মানে বক্তব্যকে তার কাছে পছন্দ হয়েছে এবং কোরআন এবং হাদিস অনুযায়ী সেটাকে তিনি গ্রহণ করতে চান, তিনি গ্রহণ করতে পারেন। তবে শর্ত রয়েছে একটি, সেটা শর্ত হচ্ছে কোনোভাবেই কোরআন এবং হাদিসের মানে সুস্পষ্ট বক্তব্য পাওয়ার পরে মানে কোরআন এবং হাদিসকে পরিহার করে মাযহাবের বক্তব্য গ্রহণ করা জায়েজ নেই, এটি হারাম হয়ে যাবে। এই কথা তো আমাদের সম্মানিত ইমামরা তারা বলে গেছেন, স্পষ্ট করে গেছেন। তাই এই শর্তে শুধুমাত্র মাযহাব মানা জায়েজ যে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট বক্তব্য পেলে সেটাই গ্রহণ করতে হবে। মানে কোরআন এবং হাদিস এর বক্তব্যকে উপেক্ষা করে শুধু যদি কেউ মাযহাবকে অনুসরণ করেন এবং কোরআন হাদিসকে বাদ দেন, বলে হাদিস বাদ মানে মাযহাবটা আমার ঠিক রাখি, এর অর্থ হচ্ছে তিনি মাযহাবকে দ্বীন হিসেবে গ্রহণ করেছেন। এটি হারাম কাজ। যদি কেউ করে থাকেন, তিনি ভুল করছেন, তিনি হারামের মধ্যে লিপ্ত আছেন। কারণ তিনি মাযহাবকে দ্বীন হিসেবে মানে মেনে নেওয়ার অথবা দ্বীন হিসেবে গ্রহণ করার কোনো অধিকার তার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দ্বীন আল্লাহর কাছে যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে ইসলাম। তাই ইসলামই তাকে মেনে নিতে হবে। মাযহাবের সম্মানিত ইমামরা এই কাজটি করতে নিষেধ করেছেন। কোন যুগে উলামায়ে কেরামরা কেউ মাযহাবের পরিচয় দিতেন না, ইসলামের পরিচয় দিতেন। কেউ বলতেন না যে আমি মানে হানাফি, আমাদের সবার ধর্ম তো ইসলাম। জি, আমরা ইসলামের পরিচয় দিব। আমি কথা বলি আমি মুসলিম না, আমি হানাফি অথবা আমি শাফি না, বরং সবাই বলতেন আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা মুসলিম, মানে ইসলামের পরিচয় দিতেন। এটাই হচ্ছে আমাদের পরিচয়। কিন্তু আসলে এর মাধ্যমে আমাদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে, যে বিভক্তিও হারাম ইসলামের মধ্যে, যে বিভক্তি ইসলামের মধ্যে হারাম করা হয়েছে, সেই বিভক্তি আমাদের মধ্যে এর মাধ্যমে তৈরি করা হয়েছে। গবেষণার মত পার্থক্য ইখতিলাফ হতেই পারে, ইফতিরাক বা বিচ্ছিন্নতা এটা তো আমরা করতে পারি না। কিন্তু ওলামায়ে কেরাম যখন গবেষণা করেছেন তখন বিভক্তি তৈরি হয়নি। যদি তৈরি হতো তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর পরে তারপরে তার জন্ম, এসে তো কথা বলে না যে আবু হানিফা যা ছিল বলছে সব মিথ্যা বলছে এবং কোনো কিছুই বলে নেই, কিছুই বলে নেই। বরং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে ইজতিহাদ করেছেন, তার ইজতিহাদকে সম্মান করেছেন, কিন্তু যেখানে যেখানে তার ধারণা অনুযায়ী বা তার ইজতিহাদ অনুযায়ী মানে মনে হয়েছে যে কোরআন এবং হাদিস অনুযায়ী এই বক্তব্যের চেয়ে বক্তব্য গ্রহণযোগ্য বেশি, মানে গবেষণা ভিত্তিক কথা গবেষণা করেছেন। জি, আপনি আরো লিখেছেন, মিলাদ পড়া ও কিয়াম করা কি হাদিস সম্মত? এইবার ওই একই মাসালা মানে আবার ওই এটাও বহুদিন পরে আসছে, সেটা হলো মিলাদ এবং কিয়াম দুটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আরও লিখেছেন, সমবেত কণ্ঠে ও উচ্চস্বরে জিকির করা কি হাদিস সমর্থিত? না, হাদিস দ্বারা এটি সাব্যস্ত হয়নি। হাদিস দ্বারা সমবেত কণ্ঠে উচ্চস্বরে চিল্লাইয়া যে জিকির আমাদের সমাজের মধ্যে করা হয় চিৎকার করে আওয়াজ দিয়ে, এগুলো সাব্যস্ত হয়নি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন মানে আল্লাহ তাআলা জিকির কীভাবে করব সেটা আল্লাহ বলেছেন, মানে আওয়াজ একেবারে মানে আওয়াজ ছাড়া অথবা দুনাল জাহরি মিনাল কাউল, তোমরা যে স্বাভাবিক কথা বলো এই স্বাভাবিক কথার চেয়ে যে আওয়াজ রয়েছে আওয়াজের চেয়ে একটু নিম্ন আওয়াজে করবে, বেশি আওয়াজ করবে, চিৎকার করবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরের মধ্যে ছিলাম,
আমরা যখন উপরে উঠতাম তখন আল্লাহু আকবার জোরে বলতাম, এবং আমরা তালবিয়া পাঠ করতেছিলাম জোরে জোরে, এত জোরে আওয়াজ করে পাঠ করতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম, হে লোক সকল, হে মানুষ, ইরবাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর সদয় হও, তোমরা নিজেদের উপর সদয় হও। ইন্নাকুম লা তাদউনা আসাম্মান, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গাইবান, তোমরা কোনো বধির সত্তাকে ডাকছো না, তোমরা কোনো অদৃশ্য মানে একেবারে তোমাদের থেকে গায়েব অনুপস্থিত কোনো সত্তাকে তোমরা ডাকছো না। ইন্নাকুম তাদউনা সামিআন করিবা, তোমরা এমন সত্তাকে ডাকছো যিনি সর্বশ্রোতা, সব কিছু শুনেন। করিবান, তোমাদের একবারে কাছে, তোমাদের প্রত্যেকটি কথা শুনেন যে যিনি, তিনি তোমাদের সবচেয়ে কাছে, তোমরা সেই সত্তাকে ডাকছো। তাই মানে জিকিরের জন্য মূলত চিৎকার করে করে জিকির করতে হবে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি, এটা আমাদের নিজেদের তৈরি করা জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে জিকিরগুলো শিক্ষা দিয়েছেন, এর কোথাও এই ধরনের নির্দেশনা পাওয়া যায়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে বসে আমরা একটা ওই জারি গানের মতো অথবা এটা কোরাজের মতো করে চিৎকার করে করে জিকির করব, এটি সুন্নাহ দ্বারা প্রবৃত্তির খায়েশ অনুযায়ী জিকির করা যাবে না। তো আজকে আমরা অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, জিকির তো আল্লাহর স্মরণ, উত্তম কাজ। আমরা অন্তরের গহীনে আল্লাহকে স্মরণ করব, মুখের উচ্চারণের মাধ্যমে জিকির করব, এবং সবচেয়ে উত্তম জিকির হলো আমাদের আমলের মাধ্যমে, আমাদের আচরণের মাধ্যমে আল্লাহর জিকিরকে প্রকাশ করা। আসুন আমরা জিকিরের এমন সমন্বয়ে অগ্রসর হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে